বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন থেকে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট অর্থাৎ ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোহাম্মদ মইজু ক্ষমতায় আসে, তারপরেই থেকে ভারত আর মালদ্বীপের মাঝে সম্পর্ক তলানিতে পৌঁছায়। ব্যাস, যখনই দুই দেশের মাঝে বিবাদ তুঙ্গে উঠে যায় তখনই শুরু হয়ে যায় বয়কট মালদ্বীপ। এক বয়কট মালদ্বীপ ট্রেন্ডিংয়ে গোটা মালদ্বীপকে বসিয়ে দিয়েছে। অর্থনৈতিক অবস্থা সারখার, মালদ্বীপের অবস্থা শোচনীয়। বাংলা ভাষায় যেটাকে বলা হয় হাতি হেরিকেন পেছনে বাজ ধরিয়ে দিয়েছে ভারত। সংকট একটার পর একটা খবর বাইরে বেরিয়ে আসছে। চীনি প্রেমী গদ্দার মোহাম্মদ মইজু, যিনি অবশেষে ভারতের কাছে ঋণ মুক্ত করতে চাইছে, এমনকি তারা এর জন্য ভারতের হাত পা পর্যন্ত ধরেছে যে দয়া করে আপনারা আমাদের ঋণকে মুকুব করে দিন, নিয়ে নিন। এত কিছুর পরে উনার লজ্জা হয়নি। অবশেষে এবার যে ইনার কারণে দেশ যে সংকটের মুখে পড়ে গেছে সেটাও কিন্তু বেড়ে এলো। হ্যাঁ বন্ধুরা, সংকটের শেষ নেই মালদ্বীপের। এবার খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতিতে মালদ্বীপ, বাড়ছে মুরগির দাম, মাথায় হাত পড়ে গেছে সেখানকার জনতার। চীনপন্থী ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোহাম্মদ মইজু মালদ্বীপের ক্ষমতার আসনে আসার পর দ্বীপরাষ্ট্র বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, পাশাপাশি সংকটের সম্মুখীন হচ্ছে। মইজুর ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের কারণে বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষক মালদ্বীপ ছেড়ে চলে এসেছে। ইতিমধ্যেই সেখানকার স্কুলে পাঠদানে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ঠিক এই আবহে ফের একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে মালদ্বীপের খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতিও দেখা যায়। এমত অবস্থায় মুরগির দাম রীতিমতো আকাশ ছুঁয়েছে। মালদ্বীপের সংবাদ মাধ্যম আধাধুর খবর অনুযায়ী সেখানে বোনলেস মুরগির দাম 100 টাকা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, রাজধানী মালের একাধিক বাজার থেকে মুরগির মাংস সম্পূর্ণ উধাও। এমত অবস্থায় মালদ্বীপের ব্যবসায়ীদের মতো এই সংকটের সমাধান পেতে কয়েক মাস সময় লাগতে পারে। আধুরা রিপোর্টে এটাও বলা হয় মালের সরবরাহের ঘাটতির কারণে বোনলেস মুরগির দাম ব্যাপকভাবে বেড়েছে। মালের একাধিক পাইকারি ও খুচরো বিক্রেতাদের কাছে মুরগির ঘাটতি বড় সমস্যা হয়ে উঠেছে। একজন খুচরো বিক্রেতা রিপোর্টে এটাও বলেছে জাহাজে পণ্য আসতে দেরি হওয়ার কারণে বাজারে মুরগি ঘাটতি দেখা দিয়েছে। তিনি আরও বলেন শিপমেন্ট কবে আসবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। রিপোর্ট অনুযায়ী জানা যায় এর আগে ম্যালেতে বোনলেস চিকেনের দাম ছিল 80 থেকে 100 মালয়েশিয়ান রুপি। রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এর আগে মালেতে বোনলেস চিকেনের দাম 80 থেকে 100 মালদ্বীপিয়ান রুপি অর্থাৎ এমবিআর ছিল। সেই দাম এখন বেড়ে প্রতি কেজিতে 150 থেকে 200 মালদ্বীপিয়ান রুপিতে পৌঁছে গেছে। এর পাশাপাশি সেই সঙ্গে 2 কেজি বোনলেস চিকেন পাওয়া যাচ্ছে 250 থেকে 350 টাকায়। এই প্রসঙ্গে সেখানকার একজন ব্যবসায়ী জানিয়েছে শিপিংয়ে অনেক পরিবর্তন এসেছে, যা অনেক সময় নেই। আগে শিপমেন্ট 2 বার থেকে সরাসরি কলম্বো পৌঁছে যেত, কিন্তু এখন রুট পরিবর্তিত হয়ে সেটি প্রথমে দুবাই থেকে মুম্বাই, তারপরে কিন্তু কলম্বোতে পৌঁছায়। এছাড়া কলম্বো থেকে ম্যালে পর্যন্ত পরিবহন করা বেশ কঠিন। এই সংকটে 3 মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছে সেখানকার লোকজন। মালদ্বীপের বোনলেস চিকেন প্রাপ্যতার ঘাটতি পুরোপুরি মেটাতে 2 থেকে 3 মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে মালদ্বীপের সবচেয়ে বেশি মুরগির মাংস আমদানি করা হয় ব্রাজিল থেকে, যেটি বিশ্বের বৃহত্তম মুরগির সরবরাহকারী হিসেবে বিবেচিত হয়। বেশিরভাগ মুরগির শিপমেন্ট লোহিত সাগর দিয়ে আসে, যেখানে হুতি বিদ্রোহীরা জাহাজে টার্গেট করেছে। এই কারণেই এই সরবরাহের সমস্যা। বন্ধুরা, মালদ্বীপে একের পর এক এই আপডেটগুলো শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।